বিএনপির কোনো সভাপতি মারা গেছেন, প্রবীণ মানুষ, বা আওয়ামী লীগের কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক বা সিনিয়র লোক, দীর্ঘদিন এলাকায় মানুষ তাকে চেনে, ইনি রাজনীতি করেন, অথবা জামাতের, তো দেখা গেছে তার যারা যায় সব দল অংশগ্রহণ, এলাকার সব মানুষ অংশগ্রহণ, উনি কি রাজনীতিবিদ যে পার্টি, এখন কিন্তু সেটা করে না। এখন এই জিনিসটা আস্তে আস্তে অনেক কমে গেছে। আগে জেলা পর্যায়েও এই জিনিসটা ছিল, জাতীয় পর্যায়েও ছিল, কিন্তু এখন আস্তে আস্তে এটা কমে গেছে। এই বিভাজনটার কারণেই আজকে এই পরিস্থিতি হচ্ছে। গণতন্ত্র হচ্ছে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, আবার ইকুয়াল টু ঐক্য। আমরা সবাই একই মানে দেশের মানুষ, আমরা সবাই দেশের মানুষ। মিট রমনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী, আমার বক্তৃতাগুলো খুব ভালো লাগতো, আমার চমৎকার ইয়ে লাগতো। তার সাথে বিতর্ক হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী, হতে হতে লাস্টে উনি বলছেন যে উই বোথ লাভ দি কান্ট্রি, আমরা উভয় দেশকে ভালোবাসি। এটা হচ্ছে একটা গণতন্ত্রের সৌন্দর্য। এই সৌন্দর্যটা হারিয়ে গেছে সমাজ থেকে। একমাত্র অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনা। সামান্য বিষয়ে আপনার রিক্সা ভাড়া নিয়ে কথা কাটাকাটি, তাতে মার্ডার হয়ে গেছে। বাসের টিকিট নিয়ে কথা কাটাকাটি হতে মানুষ যাচ্ছে, বিশেষ করে আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হচ্ছে। কবিগঞ্জে দেখি, নরসিংদীতে দেখি এই ঘটনা। ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে গোলমাল, এবং এক গ্রাম থেকে লোক গিয়ে আরেক গ্রামের মানে বাড়ি ঘর পুড়িয়ে চালিয়ে দিচ্ছে। কেন? যে আমরা স্বাধীনতার পর থেকে যে সভ্য যে শাসন, গণতান্ত্রিক শাসনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা মৃত্তিকার গভীরে সেটাকে প্রবিষ্ট করতে পারিনি বলেই আজকে সমাজের মধ্যে এই অসহিষ্ণুতা, বিদ্বেষ এবং পরস্পরের মধ্যে আমরা চরমভাবে হানাহানি দিচ্ছি। এবং সেটার জায়গায় আমরা কি করেছি, আমরা একটা করে বয়ান তৈরি করেছি, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা। ওরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, আমরা করি। ওরা হচ্ছে দেশের শত্রু। এই যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন, তারাই এই বিভাজনটা তৈরি করেছে। এবং এই বিভাজন তৈরি করতে গিয়ে এটা তৃণমূলে গিয়েও এই বিভাজন, তখন মনে করছে যে ওরা আমার শত্রু, আর ওরা মনে করছে এরা আমার শত্রু। এবং এর জন্য দায়ী কিন্তু জাতীয় নেতৃত্ব। শেখ হাসিনা 15 বছর, 15.5 বছর ধরে এই কাজটি করেছে।